জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চা যে ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছে রাজধানী আগরতলা, সেই সমাবেশকে বানচাল করার জন্য ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন যে পাহাড়ের প্রতিটি ভিলেজে যখন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন, তখন তীব্রমতা দলের কর্মীরা সশস্ত্র অবস্থা তাদের উপর আক্রমণ করে চলছে, যার ফলে এই সমাবেশ কতখানি সফল হবে, বিজেপি জনজাতি মোর্চার এই সমাবেশ যাতে ব্যর্থ হয় তার জন্য ইতিমধ্যেই তীব্রমতা দল চক্রান্ত করে চলছে বলে অভিযোগ উঠছে এবং বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ প্রচার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে তীব্রমতা দলের তরফ থেকে জনজাতিদের হুমকি দেওয়া হচ্ছে, যদি আগরতলার ঐতিহাসিক সমাবেশে যোগদান করে তবে তাদের ভিলেজের সমস্ত সুযোগ সুবিধা, এডিসি প্রশাসনের সমস্ত সুযোগ সুবিধা বাতিল করে দেওয়া হবে। তীব্রমতা দলের তরফ থেকে এও হুমকি দেওয়া হচ্ছে যে এই ঐতিহাসিক সমাবেশে কোনোভাবেই যোগদান করা যাবে না এবং যারাই যোগদান করবে তাদের ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। অর্থাৎ এই জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে তীব্রমতা এবং বিজেপির মধ্যে যে টাগ অফ ওয়ার শুরু হয়েছে, তাতে পাহাড়ের জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জনজাতি মোর্চা চাইছে সমাবেশকে সম্পূর্ণভাবে সফল করতে, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে তীব্রমতা দল, তেমন অভিযোগ তুলতে শুরু করে দিচ্ছে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা এবং তারা অভিযোগ করছেন যে এই সমাবেশ যাতে সফল না হয় তার জন্যই বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের উপর ক্রমাগত আক্রমণ করে চলছে। আশারামবাড়ি থেকে জম্পুর জেলা, গন্ডাছড়া থেকে মান্দাই, প্রতিটি এলাকাতেই ব্যাপক হুমকি ধমকি এবং শক্তি প্রয়োগ করে চলছে তীব্রমতা দল এবং এই পরিস্থিতিতে আগামী 9ই আগস্টের সমাবেশ কতখানি সফল হবে তা নিয়েও আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে। অর্থাৎ এই সমাবেশ যাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় তার জন্যই পেছন থেকে কলকাঠি নাড়ছে রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তীব্রমতা দল। এখন দেখার বিষয় এই ঐতিহাসিক সমাবেশ যা বিজেপির জন্য অগ্নি পরীক্ষা বটে, সেই 9ই আগস্টের সমাবেশ সফল হয় কিনা, কিংবা পেছন থেকে যারা কলকাঠি নেড়ে এই সমাবেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে, সেই ষড়যন্ত্রকারীদের প্রচেষ্টা সফল হয় কিনা।